বিস্কুটটা। সাজ, তোমার ফলের রস। ভাইরাস বাবু, এই নেন আপনার খাবার। বলছি, আমি ভুলেই গেছিলাম জিজ্ঞেস করতে, কালকে এই ঘর থেকে কি সব আওয়াজ আসছিল? তুমি বললে দেখতে আসছো নিচে, কিছু জানতে পারলে? না না ড্যাড, তেমন কিছু না। আসলে কাল রাত্রেবেলা না বাড়িতে দুটো লাভ বার্ডস ঢুকে গেছিল। হোয়াট? মানে কি? আমি বলছি, কাল রাতে সম্পূর্ণ ড্রাঙ্ক হয়ে বাড়ি ফিরে বাড়ির সবাইকে ডিস্টার্ব করছিল। আই এম সরি টু সে ডার্লিং, বাট দিস ইজ গেটিং আউট অফ হ্যান্ড। মানে এটা তো টু মাচ। এটা কোনোদিন এই বাড়ির কালচার ছিল? আর সত্যি কথা বলতে আমি আকাশকে দোষ দিই না, কারণ ও কখনো এরকম ইনডিসিপ্লিন কাজকর্ম করেনি। এই সব কিছুর জন্য দায়ী মাটি। ওই লিডার এই সব কিছুর। মাটিকে কোনো কথা বলো না মাম। কাল রাতে যা হয়েছে সেটাতে ওর কোনো দোষ নেই। আর ডিসিপ্লিনের কথা তুমি আমাকেই বলতে পারো, কারণ আমি কিন্তু আগেও খুব একটা ডিসিপ্লিন ফলো করতাম না। আর তাছাড়া কাল রাতে মাটি আমার জন্যই বাইরে বেরিয়েছিল, ওর কোনো দোষ নেই মা। বাবা, আমার ভাইটা তো দেখছি একেবারে 180 ডিগ্রি ঘুরে গেছে। হ্যাঁ না, মানে আজকাল বউয়ের সম্পর্কে কোনো নেগেটিভ কমেন্ট তো সহ্যই করতে পারে না। তুমি হাসছো? হাসবো না তো কি করবো? বকবো? আরে ভাই, বয়স দেখো ওদের। প্রথম কথা, সকাল সকাল বকবো কেন? কেনই বকবো? এরকম বয়সে এরকম অনেক কিছু হয়। মানে তুমি জিনিসটাকে প্রশ্রয় দিচ্ছ ডার্লিং? আমি প্রশ্রয় দিচ্ছি না রিম। এক্সকিউজ মি, পার্সেল আছে। আবার পার্সেল? মানে আবার আমাকে ব্ল্যাকমেল করার জন্য? দাঁড়াও, আমি দেখছি, দাঁড়াও। আমাদের এখান থেকে কেউ কিছু অর্ডার করেনি। আমাদের কোনো, আপনি জান, আমাদের কোনো অর্ডার ছিল না। না ম্যাডাম, এই ঠিকানাতেই পার্সেলটা আছে। আরে কি মুশকিল, বলছি তো এখান থেকে কেউ কিছু অর্ডার করেনি। অদ্ভুত তো। আপনি আসুন, প্লিজ আসুন। রিম, কি হলো? কি হয়েছে? কিছু না, তুমি আবার উঠে আসতে গেলে কেন? আপনাকে দাঁড়িয়ে থাকতে বললাম। প্লিজ আসুন। থ্যাংক ইউ, বাট আমরা কোনো অর্ডার করিনি কিছু। কিন্তু ম্যাডাম, পার্সেলটা কোনো কাম। ওয়েট, তুমি তাড়িয়ে দিচ্ছ কেন ওনাকে? কোনো দরকারি পার্সেল তো হতে পারে। না না, দরকারি পার্সেল কি করে হবে? আমাদের পার্সেলই তো না এটা। মানে নিশ্চয়ই অন্য কোনো বাড়ির জন্য এটা। একবার দেখি। কোনো দরকার নেই, আমাদের কি আর কাজ নেই? লোকের পার্সেল খুলে দেখবো আমরা। শাশুড়ি ম্যাডাম এত ভয় পাইতেছেন কেন? মনে নেই আগের বারের পার্সেলটা? সে তো এখনো ওদের স্টোর রুমে পড়ে আছে। আপনি প্লিজ আসুন। ওয়েট, লেট মি সি। দেখি কি পার্সেল আছে, দেখি। এই নিন স্যার। ডার্লিং, ঠিক আছে, আপনি আসুন। থ্যাংক ইউ। ড্যাড, কি এগুলো? আই মাস্ক, সাথে একটা কার্ড দেখছি। ইনভিটেশন কার্ড। আমাদের এক কম্পিটিটর, সে পার্টি থ্রো করেছে, আমাদের সবাইকে ইনভাইট করেছে। কই দেখি। ও মাটি, দেখো এই কোম্পানি তো আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল। এই ইভেন্টটাই আমাদের হোস্ট করতে হবে। তোরা দুজনে হোস্ট করবি? আর আমরা, মানে আমরা সবাই যেতে পারবো তো?
হ্যাঁ হ্যাঁ, আমাদের সবাইকে ইনভাইট করেছে। নাইস, অনেকদিন পরে কোনো পার্টি অ্যাটেন্ড করব। এত এক্সাইটমেন্ট ভালো নয় সাজ। আফটার অল ওরা আমাদের কম্পিটিটর, ওদের ইনভিটেশন। ঈশান, কম্পিটিটরদের সাথে সদ্ভাব বজায় রাখাও একটা বিজনেস স্ট্র্যাটেজি। কম্পিটিটরদের কাছে যদি না রাখি তাহলে বুঝবো কি করে কে কতটা এগিয়ে কে কতটা পিছিয়ে? এইসব তোমার মাথায় ঢুকবে না। আকাশ, তুমি যখন একটা অফার পেয়েছো এই কোম্পানির তরফ থেকে, তখন সেটা যেন মন দিয়ে হয়, কেমন? মিস্টার লাহিড়ী, আকাশ কোনো কাজ ক্যাজুয়ালি করে না, ভালোভাবেই করে। এনি ডাউট? সোনা? এই সোনাটা আবার কি? শাশুড়ি ম্যাডামকে দেখে মনে হচ্ছে বড্ড ভয় পাইছে। ওনাকে তো এত ভয় পেতে এর আগে কোনোদিন দেখি নাই। কি লুকোচ্ছেন উনি? খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে সোনা। অনেক পুরনো হিসেব পেন্ডিং হয়ে রয়েছে, সব হিসেব মেলাতে হবে তো। আর তোমাকে ফিরে পেয়ে আরো অনেক সাকসেস পাবো বলে মনে হচ্ছে। কি করছো কি তুমি? এতটা ফাউন্ডেশন কে নেয়? পুরো ভূত হয়ে যাবে তো। আরে বাবা, ভিডিওতে তো বললো এটা লাগবে। হ্যাঁ এটা লাগবে, কিন্তু এতটা নয়, একদম অল্প। তুমি পারবে না বৌদি, তুমি আমাকে। আরে না না স্যার, দরকার নাই। আমি আসলে পরিমাণটা বুঝতে পারি নাই। এবার তুমি বলে দিলে, এবার আমি করে ফেলবো। কোনো ব্যাপার নয়, তুমি যাও না। বাট বৌদি শিওর তো তুমি পারবে? আমি বলতেছি তো পারবো। যাও তুমি যাও একবার। আরে দরকার নাই, তুমি যাও। যাও যাও যাও। দেখো, ভিডিও প্রেজেন্টেশনের পুরো ব্লুপ্রিন্ট রেডি। এবার বলো, যে আইডিয়াটা শুনলে সেটা কেমন লাগছে বলো? Absolutely perfect. Go ahead. কি মনে হচ্ছে মিস্টার লাহিড়ী, এটা সাকসেসফুলি এক্সিকিউট করতে পারবো? 100%। তোমার উপর সেই ভরসা আমার আছে। হ্যাঁ, একটা সময় ছিল না, কিন্তু এখন আমাদের ব্যবসার অনেক ক্ষেত্রেই আমি তোমার উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারি। থ্যাংক ইউ। আকাশ, থ্যাংক ইউটা তুমি আমাকে বলবে না, আমার তোমাকে বলা উচিত। তুমি ছিলে বলেই এই প্রজেক্টটা আমরা পেলাম। আর শুধু এই প্রজেক্টটাই নয়, এই প্রজেক্টের সাথে সাথে আরো বড় বড় কয়েকটা প্রজেক্ট ফাইনালাইজ হওয়ার মুখে। একটাই কথা বলতে পারি, তুমি আমার বিশ্বাস অর্জন করতে পেরেছো। ইউ আর মাই ট্রাস্ট। শুনে ভালো লাগলো, আর ইনফ্যাক্ট এটা ভেবেও ভালো লাগলো যে আমি ফাইনালি তোমার কোনো কাজে আসতে পারলাম। একটা কথা তোমাকে আমার খুব বলতে ইচ্ছে করছে আকাশ। ইচ্ছে করছে যখন বলো। আমি কোনোদিনও তোমার স্বপ্নকে সেভাবে প্রাধান্য দিইনি, ইম্পর্টেন্স। কিন্তু এখন বুঝতে পারছি আমি ভুল করেছিলাম। আসলে কি বলতো, অনেক সময় বাড়ির বড়রা তো ভুল করে, ইনফ্যাক্ট বড়রাও ভুল করে।
আমিও সেই ভুলটাই করেছিলাম। লিভ ইট, পাস্ট ইজ পাস্ট। আর পাস্টের কথা তুমিও মনে করো না, আর আমাকেও মনে করিও না প্লিজ। দুজনের ডিস্টেন্স দিন দিন কমছে। না না, নট ডান রেম, নট ডান। ইউ হ্যাভ টু ডু সামথিং। একদম ঠিক বলেছো আকাশ, পুরনো কথা ভুলে যাওয়াই ভালো। পুরনো কথা যত কম তোলা যায় ততই ভালো, তাতে তিক্ততা বাড়া ছাড়া কিছুই হয় না। মানে যত পুরনো কথা তোমরা মনে করতে যাবে ততই কিন্তু তোমাদের দুজনে একে অপরের প্রতি রাগটা আবার সেই আগের মতো বেড়ে যাবে। সেটা তো কাম্য নয় বলো। আর সত্যি তো, বড়রাও তো মাঝে মধ্যে ভুল করে নাকি? তাই না ডার্লিং? বড়রাও তো অনেক সময় অনেক ভুল করে ফেলে। এই যেমন বেটাকে তুমি অনেক সময় অপমান করেছো, ছোট বড় কথা শুনিয়েছো, ইন্টেনশনালি করেছো আমি বলছি না, কিন্তু করেছো তো। মানে এমন সিচুয়েশন হয়ে গেছিল যেখানে বেটা বাধ্য হয়েছিল বাড়ি ছেড়ে পালিয়ে যেতে। মনে আছে আকাশ? মনে রেখো না। আমি তো চাই ভুলে যাও এসব পুরনো কথা। আমি তো ডার্লিংকে তখন কত করে বোঝানোর চেষ্টা করতাম, বারণ করতাম যে আকাশের উপরে ফোর্স করো না। ও যেভাবে নিজের লাইফটা লিড করতে চায় ওকে লিড করতে দাও, ক্ষতি কি? দাদা ভাই, দাদা ভাই, এই নে তুই যেটা আনতে বলেছিলিস সেটা এনেছি, দেখ তো। থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে ফর্মালিটি না করে পারলে একবার উপরে যা। কেন, উপরে কি হয়েছে? মানে তুই একবার বৌদির কাছে যা, আমার মনে হচ্ছে বৌদি কোনো কেলেঙ্কারি বাজাচ্ছে। কিন্তু কি আমার কি কেলেঙ্কারি করছে? আরে বাবা তুই উপরে যা, না গেলে তো বুঝতে পারবি। আরে বলবি তো আমাকে। উপরে যা। তুমি এখানে বসে থাকবে নাকি ডার্লিং? চলো ঘরে চলো। পার্টিতে তুমি যে আউটফিটটা পরবে আমি একদম রেডি করে রেখেছি, আর আমিও তো রেডি হব। আমাকে একটু হেল্প করবে না রেডি হতে? অফ কোর্স। চলো চলো চলো, লেটস গো। চলো চলো চলো। মাটি, এই মাটি, ও বাবা, এটা কি করেছো? মানে কি করছি আমি? এরকম হাসতেছেন কেন আপনি? তো হাসির মতো কাজ করলে হাসবো না বলো? এটা কি সাজ হয়েছে? যাক বাবা, ভিডিওতে তো এমনই দেখাচ্ছিল, আমি তো ভিডিও দেখে দেখেই সাজলাম। আর আপনি তো বলেন ভাইরাস বাবু আমি সাজুগুজু করি না, আজকে একটু সাজছি বলে এরকম হাসাহাসি করবেন আপনি? আচ্ছা এদিকে এসো একবার, নিজেই দেখো। দেখো, দেখেছো কিরম সেরেছো? আমার খুব কুৎসিত লাগতেছে তাই না ভাইরাস বাবু? আমাকে খারাপ দেখতে? আমারই ভুল হয়েছে, আমার এরকম ভাবে সাজগোজ করা উচিতই হয় না। আমার এসব মানায়নি, আমি যেমন থাকি ওরম থাকলেই ভালো। আমি আমি যাচ্ছি, আমি মুখ ধুয়ে ফেলবো। মাটি, আমি তোমাকে হার্ট করার জন্য এটা বলিনি, বোঝার চেষ্টা করো। মেকআপটাও তো একটা আর্ট। আচ্ছা ধরো এই যে তুমি পটশিল্প এত সুন্দর আঁকা কি আঁকো,
সেগুলোতে কি তুমি একেবারে সমস্ত রং ঢেলে দাও? বেশি বেশি রং দাও? দাও না তো, মাপ করে দাও। মেকআপ জিনিসটাও ঠিক সেই রকম, একটা মাপ আছে। এবার তুমি যেমন এই পটচিত্রের আঁকাগুলো ছোটবেলা থেকে করে 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 এত সময় দিয়ে তারপরে গিয়ে আজকে এরকম সুন্দর ছবি আঁকতে পারো, মেকআপটাও তো তাই, সেরকম ভাবেই তো শিখতে হবে। আর কেউ তো জন্ম থেকে সবকিছু শিখে আসে না, শিখে নিতে হয়, তাই না? তুমি একটা এক্সপেরিমেন্ট করেছো, তাতে ভুল ত্রুটি হতেই পারে, সেই নিয়ে এরকম মন খারাপ করার কিছু নেই। আচ্ছা শোনো, আজকে আমি তোমাকে সারিয়ে দেবো। ও, তোমার জন্য একটা গিফট আছে। রেডি? এই শাড়িটা আজকে তুমি পরবে, আর এই শাড়িটার সাথে যে মেকআপটা যাবে সেই রকমই মেকআপ আমি তোমার করে দেবো। দেখবে তুমি নিজেকে নিজেই চিনতে পারবে না। আজকে পার্টির থিম হচ্ছে রেট্রো নাইটস। तू मेरे सामने मैं तेरे सामने, तुझको देखूं के प्यार करूं, ये कैसे हो गया तू मेरी हो गई, कैसे मैं एतबार करूं। ये दिल न होता बेचारा, कदम न होते आवारा, जो खूबसूरत कोई अपना हम सफर होता। जवान जाने मन हसीन दिलरुबा, मिले तो दिल जवा निसार हो गया। जवान जाने मन हसीन दिलरुबा, मिले तो दिल जवा निसार हो गया। शिकारी खुद यहाँ शिकार हो गया, ये क्या सितम हुआ, ये क्या जुल्म हुआ, ये क्या गजब हुआ, ये कैसे कब हुआ, न जानू मैं न जाने वो। দিদি, এই দিদি, স্যার দেখ আমাদের জোড়াজুড়ি কেমন লাগছে। জোড়াজুড়ি? দেবানন্দ আর তনুজা জুড়ি कैसा लग रहा है? वाह, दारुण, आउट ऑफ दिस वर्ल्ड। বাট একটা কথা কিন্তু মানতে হবে মম, আজকে পারভিন ভাবির কাছে তনুজাকে একটু ডাউন লাগছে। দেখেছো হাজবেন্ড, তোমায় কতবার বললাম আমার একটু সময় দাও, আমি একটু মেকআপ করতাম ভালো করে। মেকআপ করলে স্যার তনু যাওয়া যায় নাকি? মুখের মধ্যে না একটা ব্যাপার থাকা দরকার, যেটা আমার দিদির মধ্যে ভরে ভরে আছে। মামা চিনতে পারছো? আরে চিনতে না পারলে কি হলো, এই মামা ভাগ্নের দোস্তি কবি না তোড়ো যে ভাইয়া। এই পারভিন ভাবির শশী কাপুর কখন আসবে? আসছে আসছে। मोहब्बत बड़े काम की चीज है, काम की चीज है, मोहब्बत बड़े काम की चीज है, काम की चीज है। এই তো এসে গেছে। ও জয়ও, আজ যদি শ্রীযুক্ত শশী কাপুর বেঁচে থাকতেন না, তাহলে স্যাট তোমায় রেখে হিংসা করতেন। ঠিক। তা রত্ন, তুমি আমাকে চেনো তো ভালো করে? হ্যাঁ, আমিও তোমাকে খুব ভালো করে চিনি। বাটারিং করে আমার কাছে কোনো লাভ হবে না। দিদি একটু শক্ত। বলছি, সাজ কোথায় গেল? সাজ কতক্ষণ আর?
সাজ আজকের পার্টিতে তো দেখছি আমরা দিব্যা ভারতীকেও পাবো। শুধু দিব্যা ভারতী নয়, শুধু দিব্যা ভারতী নয়, হেমা মালিনীও আছে। ওয়াও, হেমাদি, আমি বসুদি, তোমার কাছে তো আজ সবাই ফেল। জানি জানি। এই সাজ, ভাই আর মাটি কোথায় রে? ওদের দেখছি না তো। हवा के साथ साथ घटा के संग संग, हवा के साथ साथ घटा के संग संग, ओ साथी चल मुझे लेके साथ चल तू, यूं ही दिन रात चल तू, संभल मेरे साथ चल तू।